गाइस रास्ता खूबी बाजे। पहाड़ वाले मोमोज, ये रहा पहाड़ वाला पिटी, ये रहा पहाड़ वाला व्यू और ये रहा पहाड़ वाला लिली। আমাদের সাথে আজকে হিমাদ্রি আর পৃথা দুজনেই যাবে, তো আমরা ওদের জন্য ওয়েট করছি, দেখি কখন আসে। আর ছোটার জন্য এখন ব্যাগ লাগাচ্ছে বাইকে, আর ওই দেখো ওরা চলে এসছে। হ্যাঁ 8টা বাজে, 8টার সময় বেরোনোর কথা ছিল ভাই, কোনো কথা হলো? তো আমরা এখন ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি দমনিতে। আমরা যতবারই এই রুট দিয়ে যাই এই রেস্টুরেন্টে অবশ্যই দাঁড়াই ব্রেকফাস্ট করতে। এখান থেকে তিস্তা নদীর খুব সুন্দর ভিউ দেখা যায়। আর এই ছিল আমাদের ব্রেকফাস্টের মেনু। আমরা নিয়েছিলাম ব্রেড অমলেট আর কফি, আর ছোটা চুন্নু খাচ্ছে ম্যাগি আর চা। তাড়াহুড়োর মধ্যে তোমাদেরকে মেন জিনিস বলাই হয়নি, আজকে আমরা যাচ্ছি ঋষভ, আর আমার সাথে যাচ্ছে আমার এই পেঁচাটা মানে ছোটা চুন্নু। তো দেরি না করে চলো বেরিয়ে পড়া যাক। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, আমরা এখন বেরিয়ে পড়েছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা লাটাগুড়ি পৌঁছবো। মাঝখানে কোথাও হল্টের প্ল্যান নেই আমাদের। এটা লাটাগুড়ি ফ্লাইওভার, আর সত্যি খুব ভালো লাগে এই জায়গাটা। দুপাশে জঙ্গল, মাঝখানে সুন্দর ফ্লাইওভার। এই ফ্লাইওভার থেকে জঙ্গল খুব সুন্দর লাগে। তো আজকে আমরা ঋষভে স্টে করব, দেন ওখান থেকে আরেক জায়গায় যাব নেক্সট দিন। তো এখন আমরা চালচা ঢুকে গেছি। তো মালবাজারের রুটটা ফলো করে আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে যাব। মালবাজার থেকে ঋষভের ডিস্টেন্স মোটামুটি 60 কিলোমিটার্সের মতো। মালবাজার হয়ে ঋষভ যাওয়ার জন্য প্রথমে গরুবাথান পড়বে, দেন লাভা পড়বে। আগের দিন আমরা একটা পকেট রুটতে গেছিলাম, বাট আজকে ওদিক দিয়ে যাবো না, আমরা ঋষি রোড হয়ে ডামডিম হয়ে যাব। আমরা জাস্ট আর্মি ক্যাম্প ক্রস করলাম, এখন একদম সোজা রাস্তা। হালকা হালকা বৃষ্টি পড়ছে, তো এবার দেখি কোথাও দাঁড়াতে হবে আমাদের। তো দাঁড়িয়ে পড়েছি আমরা, আর আমাদের রেনকোটগুলো পরে নিচ্ছি। আর এই দেখো, তো তোমাদের ছোটার জন্য ডান্স কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। তো চলো দেরি না করে এবার বেরোই। আমরা গরুবাথান পৌঁছে গেছি। গরুবাথানে আজ আর থামবো না, কারণ অনেকটা যেতে হবে। এইটুকু বৃষ্টি ঠিক আছে, বাট এর থেকে বেশি জোরে নামলে পরে কিন্তু চাপ হয়ে যাবে। জাস্ট দুপাশের ভিউটা দেখো, পুরো গ্রিন চারিদিকে। খিদেও পেয়ে গেছে, আর বৃষ্টিও মোটামুটি জোরে পড়ছে। তো সামনে একটা দোকান দেখা যাচ্ছে, ওখানেই দাঁড়াই। গাইস আমরা এখন চা খেতে দাঁড়িয়েছি। हाँ ज्यादा ही होने लगा अचानक से চা बहुत খেতে अजीब सा দাঁড়িয়েছি। वेदर होने लगा। এই যে এটা হচ্ছে আমাদের ড্রাইভার, এটা হচ্ছে আমাদের আরেকটা ড্রাইভার, আর আমরা হচ্ছে দুজন মার্কিন। এই রেস্টুরেন্টটার ব্যালকনি থেকে মানে অসাধারণ ভিউ দেখা যায়। জাস্ট দেখো জায়গাটাকে, দেখো তোমরা কি সুন্দর। হালকা বৃষ্টি পড়ছে, মেঘলা ওয়েদার, তার মাঝখানে পাহাড়ের এরকম ভিউ আর চা। অফ पहाड़ वाले मोमोज, ये रहा पहाड़ वाला पिटी, ये रहा पहाड़ वाला व्यू और ये रहा पहाड़ वाला लिली। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়েছি আবার। তো ঋষভে যাওয়ার জন্য আমাদের প্রথমে লাভা ক্রস করতে হবে। লাভা ক্রস করে লাভা ভিউ পয়েন্ট ছাড়িয়ে একটা চেক পয়েন্ট পড়ে, এই চেক পয়েন্ট থেকে ডান দিকে খাড়া রাস্তা দিয়ে উঠে যেতে হবে। আজকের ওয়েদারটা খারাপ থাকবে জানতাম, বাট তাও আজকের এই এক্সপিরিয়েন্সটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। আমার হাত পুরো জমে গেছে ভাই, বিভৎস ঠান্ডা। ডান দিকে উপরে যে রাস্তাটা উঠে যাচ্ছে,
এটাই ঋষভের রাস্তা। বৃষ্টিতে রাস্তার অবস্থা ভয়ানক হয়ে আছে, পুরো ভাঙাচোরা। ভাই এটা খতরনাক রাস্তা, মানে পুরো খাড়া রাস্তা প্লাস কাদা। দেখো লিলি পিছন থেকে ভিডিও করছে, দেখো রাস্তার অবস্থা দেখো, রাস্তা খুবই বাজে। পুরো কাদা। পাথর দিয়ে পুরো একদম পিছল হয়ে আছে রাস্তা, গাড়ি বিভৎস স্কিড কাটছে। মানে বাইক চালাতে এত অসুবিধা হচ্ছে, লিলি পিছন থেকে ভিডিও করতে পারছে না, পুরো কাঁপছে ভিডিও। ভিডিও করতেছি তো। হ্যাঁ যা, কিন্তু প্রচন্ড এরকম হচ্ছে, এই ভিডিও দিতেই পারবো না। যাক ফাইনালি এবার একটু ভালো রাস্তা পাওয়া গেছে। ওফ, ভয়ানক এক্সপিরিয়েন্স। এই যে আমরা ঋষভ পৌঁছে গেছি এখন। ঋষভ ভিউ পয়েন্টের ডান দিকে একটা নিচে রাস্তা নেমে যায়, ওখানেই আমাদের হোমস্টে। ফাইনালি হোমস্টে পৌঁছে গেছি। আর হোমস্টেতে আসার রাস্তা আরও ভয়ানক ছিল, সেটা আমি নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাবো। বাট এখন যাই, হোমস্টে থেকে একটু রেস্ট করি, দেন আমরা লাঞ্চ করব। এখনও লাঞ্চ হয়নি, প্লাস সন্ধ্যা হয়ে গেছে, তো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে লাঞ্চটা কমপ্লিট করে নিই। এটা হচ্ছে হোটেলের ডাইনিং এরিয়া কাম রিসেপশন। তো আমরা ফ্রেশ হয়ে গেছি, এখন লাঞ্চ করব। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। ডিম কারি, ডাল, সাথে একটা সবজি ছিল, আর পাঁপড় ভাজা। রান্না এখানকার সত্যি খুব সুন্দর। এই ট্রিপে আমরা আমাদের হনু ভাইকে খুব মিস করছিলাম, ও আসতে পারেনি আজ আমাদের সাথে, তাই ওর জন্য এই গানটা। ছেলে বহু বছর বাঁচবে। এ দেখো বলতে বলতে ভিডিও কল চলে এসছে। কি বলবা? লাঞ্চ কমপ্লিট করে আমরা কিছুক্ষণ রেস্ট নিই, তারপরে আবার ডাইনিংয়ে চলে আসি। আমাদের বেসিক্যালি রুমে কিছুই করার ছিল না, তাই আমরা বেশিরভাগ টাইমটাই এখানেই কাটাই। এই ডাইনিংয়ে বসে অনেক মজা করি। এই ছিল আজকে আমাদের ডিনারের মেনু। ভাত, চিকেন কারি, ডাল আর বাঁধাকপির তরকারি। আর আমি আমার জন্য বলেছিলাম রুটি, চিকেন কারি, ডাল আর বাঁধাকপি। রান্না ডিনারও খুব ভালো লেগেছে আমাদের। তো ডিনার কমপ্লিট করে আমরা এখন খুব তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ কালকে আমাদের আরেক জায়গায় যাওয়ার আছে। সেই ব্লগটাও আমি তোমাদের সাথে শেয়ার করব, সো স্টে টিউনড ফর দ্যাট।